আপনি মানে কেমন মনে মানুষ চান? আপনার স্বপ্নটা কি একটু বলেন তো? আমার মনে স্বপ্ন কি আমার একটা ভালো একটা মনে মানুষ লাগবো, বা ভালো বাবা ভালো রাখবো। হ্যাঁ, এই যদি একটু বয়স্ক লোক হয়, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, এটা তো জানেনই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধরেন বউ মরে গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, আমারও কিন্তু মেয়ে আছে একটা। আপনার মেয়ে আছে একটা, বয়স কত? হ্যাঁ, এই তো 4 বছর। ও আচ্ছা, এখন আপনার এই যে বিয়ে করবে, আপনার বাচ্চাটা সহ বিয়ে করবে নাকি বাচ্চা আপনার বাড়িতে রেখে যাবেন? না, আমার বাচ্চাকে আমি রেখে দিতে পারবো, আমার বাচ্চা তো আমার কাছেই থাকবো। ওকে ওকে, আমি এইভাবে কথা বলবো, যদি কেউ বাচ্চা সহ মেনে নেয়। আপনার হ্যাঁ। বয়স জানি কত? জি। এই যে আপনার বয়স জানি কত বয়স? 18। ও আচ্ছা, 18। যদি ধরেন তার বয়স 30, 35, 40 হয়, একটু মানে বউ মরে গেছে, বউ চলে গেছে, অর্থ সম্পদ আছে, এরকম হলে তো চলবে, তাই না? হ্যাঁ। ওকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আচ্ছা, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আন্তরিকভাবে দুঃখিত, আপনার ফোনটি আমি সবসময় ধরতে পারি নাই। মনে কিছু করছেন না, এবার কষ্ট পাইছেন? না না না, কষ্ট পাইনি ভাইয়া। আচ্ছা আপু, আপনার নাম জানো কি? আমার নাম ইভা। ইবা আপু, আপনার দেশে বাড়ি চাঁদপুর। কোথায়? চাঁদপুর। বুঝি না, কোথায়? চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর। বুঝিনি। বললাম চাঁদপুর। ও আচ্ছা, চাঁদপুর। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার নাম কি বলছেন? ইভা। ইভা। আপনার শিক্ষার যোগ্যতা এই তো বেশি না। কত? একটু 5। আচ্ছা, 5। আপনার বয়স কত এখন? 18। 18 বছর। আপনার কয় ভাই বোন? আর 5 ভাই 2 বোন। আচ্ছা, বাবা মা বেঁচে আছে? বাবা নেই, মা আছে। আচ্ছা, বাবা নেই, মা আছে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ নেই। ঠিক আছে, যেটা বলবেন সত্য কথা বলবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার বয়স চলে কত আপু? আমার বয়স চলে তো 18। 18 বছর। সত্যি কথা বলেন, আমার কাছে মনে হয় যে 22, 23। না, এত না। আমার এরকম 18 হইবো, কিন্তু আমি মানে না জানি কিন্তু আমি বয়সটা চেয়েছি আপনারে। আচ্ছা আচ্ছা, 18 বছর, যাক যাই হোক। হ্যাঁ এখন হ্যাঁ। আপু শোনেন, ধরেন আপনি তো একটা মনে স্বপ্ন আছে, আপনার স্বপ্নটা কি জানতে পারি? আমার স্বপ্ন এই তো, আমি একটা ভালো মানুষের মনের একটা মানুষ চাই। জি। এখন ভালো হয়। হ্যাঁ, ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন, তার বয়স কেমন, বয়স্ক লোক বিয়ে করবেন? এই তো যেমন 30 35। 30, 35। একটু বয়স্ক লোককে বিয়ে করলে কি হয় জানেন? হুম বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, তারা চিন্তা করে কি, এরকম হুম বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাবো না। আর অল্প বয়স্ক লোকরা কি চিন্তা করে জানেন, যে বউ চলে যাক, সমস্যা নাই, আর একটা বিয়ে করবা না। হুম আর একটু বয়স্ক লোক চিন্তা করে কি, যে আগে একটা বউ গেছে, এখন অনেক কষ্ট করে সুন্দরী একটা বউ পাইছি, তাহলে হুম কি জানেন, বউকে অনেক ভালোবাসে। হুম। আমার কথা কি যুক্তি আছে কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে। আর যদি আপনি অল্প বয়সী লোককে বিয়ে করেন, সে ভাববে কি এই বউ চলে যাক, আর একটা বিয়ে করতে পারবো। হুম সেটাই না? হুম। সেটাই। এখন আপনি মানে কিভাবে চলতেছেন? এখন চলতেছি তো, আছি মায়ের কাছে। মায়ের চালাইতেছে। এখন ধরেন কি, আপনাকে বলি, ধরেন আপনি মানে কি ধরনের লোক চান? ধরেন একেবারে গরিব, নাকি মোটামুটি খাইয়ে পরে ভালো আছে? গরিব ঘরে যদি বিয়ে করেন, ধরেন ছেলে সুন্দর পাবেন। আর যদি মনে করেন যে না ভাই, একটু বয়স্ক হোক, সমস্যা নাই, অর্থ সম্পদ দেখে আপনাকে বিয়ে করাই দেব। যদি একটু ভালো হয়। হ্যাঁ, মনে করেন অর্থ সম্পদ মোটামুটি আছে, এগুলো এক টাইপ। হ্যাঁ যদি অর্থ সম্পদ দেখেন, তাহলে একটু হ্যাঁ বয়স্ক লোককে বিয়ে করবেন, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ না ভাই, আমি মানে আমি মানে বর পাবো ভালো, একক তো না খাইয়ে থাকলেও সমস্যা নেই, তাহলে আপনি হ্যাঁ বর ভালো নেবেন, সেটা আপনার বিষয়। হ্যাঁ, যেটা ভালো হয় এটা সেটা কর। না, আপনার মানে আপনার আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি বলেন, আমি আমি সেটাই করার চেষ্টা করব। হুম। আপনার কাছে ভালো লাগে কোনটা সেটা বলেন। হ্যাঁ, এটাই তো আর কি, ভালো ভালো থাকবো, এটাই তো আর কিছু তো না, না। ভালো সেটাই তো, থাকার আমি একটা চেষ্টা। কথা বলি, মানুষ হ্যাঁ। কখনো মানে একটা কথা আছে না, ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখতে নেই, বাট হুম সুন্দর একটা মন দেখতে হয়। কারণ কি জন্য? হুম দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে, বাট কখনো মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না।
তা আপনি এখন অনেক সুন্দরী দেখে সুন্দর দেখে একজনকে বিয়ে করলেন, কয়দিন হুম, পরে সে আপনার মতো আরেকজনকে দেখলো, সে আরেকজনকে বিয়ে করলো, এমন অনেক কিন্তু হুম। আছে, হ্যাঁ। হ্যাঁ, আছে। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, ধরেন তার বাড়ি গাড়ি সবকিছু আছে, আপনি হুম। আপনার তার বউ মরে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, তার যদি একটা দুইটা বেবি থাকে, আপনার নিজের মনে করে আপনি কি দেখতে পারবেন তাদেরকে? ওটা দেখা যাবে, সমস্যা নেই। মানে আপনার আপনার এটা মনে করেন যে আপনার নিজের সন্তান, এটি কি মনে করে দেখতে পারবেন? জি? আপনার যদি তার একটা বেবি থাকে, দুইটা বাচ্চা থাকে, বউ মরে গেছে, বউ চলে গেছে, অর্থ সম্পদ হুম, আছে, যদি ওই বাচ্চা দুইটা আপনাকে মা বলে ডাক দেয়, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। সেটাই, তাদেরকে আপনি কি সৎমার মতো দেখবেন না আপন মার মতো দেখবেন? আপন মার মতো দেখবো। বুঝিনি। আপন মার মতোই দেখবো। ঠিক আছে, দেখি গো আপু, আপনি চিকুন না মোটা বলেন তো? আমি চিকন। চিকুন, আচ্ছা। আপনি যে আমার আপনার করা ফটো দেন, আমি একটু দেখি, হ্যাঁ। বুঝলাম না। আপনার করা পিক দেন, পিক ফটো ছবি দেন, আমি একটু দেখি। আর দিছি তো। আরেকটা কথা বলি আপু, যে আপনার সাথে যে কথা বলতেছি এই কথা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আমরা ইউটিউব, ফেসবুক কয়েক জায়গায় ছাড়বো, ছাড়লে যে আপনাকে চয়েস করে, বুঝছেন, হ্যাঁ, তারে মানে আপনার নাম্বার দিব, তার সাথে আমি আগেই নাম্বার দিব না, তার ছবি আপনাকে আমি দেখাবো যে আপনাকে এই ভাই চয়েস করছে, হ্যাঁ। হ্যাঁ, ছবি দেখাবো, তার বায়োডাটা বলবো, নাম কি, দেশের বাড়ি কোথায়, বয়স কত, মাসে ইনকাম কত, বউ হ্যাঁ, কিভাবে গেছে, সব কিছু আপনাকে আমি খুলে বলবো। বলার হ্যাঁ, পরে যদি আপনার ভালো লাগে, তাকে, হ্যাঁ। আপনার নাম্বার তাকে আমি দিব, তার নাম্বার আপনাকে দিব, হ্যাঁ। আচ্ছা। আপনারা কথা বলে নিবেন, ভালো হোক খারাপ হোক আপনার, ঠিক আছে, আপনার এলাকায় হুম, কাজী অফিস আছে, তার এলাকায় কাজী অফিস আছে, হুম, আপনারা বিয়ে শাদী করে নিবেন, হ্যাঁ। হুম। ঠিক আছে। আর একটা কথা হ্যাঁ, বলি কি, একটা কথা যদি আপনাকে, একটা কথা বলি কি, যে ধরেন আপনি যাকে বিয়ে শাদী করলেন, ভালো হুম, করছে কি, আমি 10টা বিয়ে করাইলাম, মনে করেন যে 8জন ভালো জায়গা গেল, 2জন খারাপ জায়গা গেল, খারাপ করছে কে হুম, রাজু, ভালো করছে কে আল্লাহ। তা যদি হুম। আপনার কপালে খারাপ হয়, আপনি আমার কখনো কি অভিশাপ দিবেন, বদদোয়া দিবেন? না। সত্যি তো, মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে বলছি। ঠিক আছে, দেখি। এখন হয়েছে কি আপু, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, যত ভালো মেয়ে হোক, যত ফেরেস্তা হোক, যদি এই যে এখানে, যদি এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনার নাম্বারটা যদি সরাসরি এখানে দিয়ে দেই, আপনাকে হ্যাঁ, হাজার হাজার মানুষে ফোন দিবে, বুঝছেন। হুম, হ্যাঁ, আপনি যত মন আপনার, এখন তো আপনি মনে করেন বাড়ি খুব কষ্টে আছেন, আপনার মন হ্যাঁ, চাইতেছে কি একটা বয়স্ক লোক হইলেও বিয়ে শাদী করে সংসার করব, করা মানে তিন হ্যাঁ, বেলা করা ভাত তো খাইতে পারবো, আপনার মনের চিন্তা এইটা, ঠিক না? হ্যাঁ, আর যখন নাকি আপনার নাম্বারটা আমি ইউটিউবে সরাসরি দিব, হাজার হাজার মানুষে পাবে, হুম, হাজার হাজার মানুষ আপনাকে ফোন দিবে, তখন আপনি চিন্তা করবেন কি, যে আল্লাহ রে, আমার তো অনেক মানুষই বিয়ে করতে চায়, তাহলে আমি এবার হুম, দেখি হাই পাই ছেলে দেখি বিয়ে করব। তখন হুম, যখন আপনাকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছেলে ফোন দিবে, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর একটা ছেলেও ফোন দিবে, তারপর আপনি হুম, ভাববেন, এ যদি আমারে ফোন দিতে পারে, এর থেকে ভালো ছেলে আমাকে ফোন দিবে, ঠিক না? হুম, হ্যাঁ, আপনি রাতারাত কি হয়ে যাবেন, মেম্বার থাকলে রাতারাত হয়ে যাবেন এমপি, এক হুম, রাতের মধ্যে, ঠিক না? হুম, আপনাকে হাজার হাজার মানুষে ফোন দিবে, আমি রাজু খানে ফোন দিয়ে আপনাকে পাবো না। এখন হুম। আপনাকে নাম্বারটা কি আমি এইভাবে দিয়ে দিব, নাকি আপনারা যে চয়েস করবে, আমি তাকে আপনার নাম্বার দেব? না, না, যে চয়েস করে দিয়ে যেরকম সারা বাংলাদেশের নাম্বার তারা এমনি কিরকম একটা খারাপ না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, যারা খারাপ মেয়ে তারা কি করে, ক্যামেরার সামনে এসে বলে আমি বিয়ে শাদী করব, ঠিক আছে, তারা কি করে ফোন নাম্বার দিয়ে দেয়, ওই নম্বরে ফোন হ্যাঁ, দিলে, ধরেন আপনার নাম্বার এখানে আমি দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, আপনি যদি একটা ছেলেকে বলেন যে ভাই আমি আপনার বিয়ে করব, হ্যাঁ, আপনার আপনার বাড়ি আসতেছি, তা আপনি আমাকে ই করেন, বিকাশে 500 টাকা দেন, আপনাকে দিবে না? হ্যাঁ, অবশ্যই। তা আপনাকে যদি 500 টাকা দেয়, আপনি প্রতিদিন যদি 10 জনের কাছ থেকে চান যে ভাই আপনার বাড়ি আসবো, আমার মানে গাড়ি ভাড়া দেন, 1000 টাকা অনায়াসে দিয়ে দিবে আপনাকে। তো 1000 টাকা অবশ্যই। দিলে 10 জনের কাছ থেকে যদি আপনি আনেন 1000 করে, তাহলে কত হয় প্রতিদিন? হ্যাঁ, তাও তো অনেক টাকা। 10,000 টাকা, মাস গেলে 3 লাখ হ্যাঁ। টাকা ইনকাম, আপনি কোনো দিন আর বিয়ে শাদী করবেন? আমি দিয়েছে দিয়ে তো আমার ই নেই। শোনেন আমি বলি, ওই যদি আপনাকে মানুষ টাকা পয়সা দেয়, আপনার বিয়ে শাদী করার মন থাকবে না, একটা কথার উদাহরণ দিলাম, সেই জন্য দেখেন হ্যাঁ, আমরা নাম্বার দেই হ্যাঁ, না, আর যারা ভালো মেয়ে তারা কখনো ইউটিউবে হ্যাঁ, সরাসরি নাম্বার দিয়ে দেয় না। যে আপনি যে কথাটা বলছেন, আপনি আসলে ভালো, আমি আমি বুঝতে পারছি, তা না হলে হ্যাঁ, আপনি বলতেন যে ইউটিউবে সরাসরি আমার নাম্বারটা দিয়ে দেন, অনেকে বলে। হ্যাঁ। না ভাইয়া, না, ওটা ভালো না। ঠিক আছে, তা দেখি আপনার জন্য কি করতে পারি, শুনেন, আসলে কি মরতে হবে সবারই, হ্যাঁ।
হ্যাঁ আমরা এমন কাউরে ওই যে যারা দেখেন এই যে আমাদের যারা ভিডিও দেখে কিংবা আপনাকে যারা ফোন দিবে তারা সবাই অসহায় মনে করেন, মানে মানে হ্যাঁ সবাই যদি সে কোটিপতি থাকে তারপর আমরা মনে করি কি যে সবাই তো ঘাম ঝরানো টাকা, তাই না? হ্যাঁ কারো কাছ থেকে যারা বিয়ে শাদী করবেন তার কাছ থেকে আপনি যত পারেন খান, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো কি যে কারো কাছ থেকে দুই একটা টাকা নিয়েন না আপু, ঠিক আছে? হ্যাঁ কারণ সবারই তো মনে করেন যে ঘরে মা বাবা আছে, সবাই একটা ফ্যামিলি আছে, কেউ এটা কেউ গালাগালি শুনাইয়েন না আমাদেরকে, এটা হলো কথা। হ্যাঁ হ্যাঁ আর ঠিক আপনি আছে। আপনি যাকে বিয়ে শাদী করবেন আমাকে এমনি বললেন রাজু ভাই, অনেকে নাম বাদ দেওয়ার পরে আপনার হুম, ধরেন আমাদের যারা মনে করেন যাদের কাছে আপনার নাম বাদ দিব, আপনারা হুম, আপনারা বিয়ে করে নিলেন, আপনি আপনারা বললো যে আপনি রাজু ভাইয়ের কাছে বললেন না, আপনার যে স্বামী হ্যাঁ, সে বললো যে তুমি রাজু ভাইয়ের কাছে বললো না, আপনি আমার কাছে হুম, বললেন না যে আপনার বিয়ে হয়েছে। হুম। হ্যাঁ, না অনেকে সে কিন্তু আমি এটা বলবো করে। না কেন? হ্যাঁ, আমি বলবো আপনার কাছে, আমি যে আপনি আমার যদি মোবাইল কারণ অবশ্যই আপনার আমার কাছে আপনার কাছে আমি বলবো না কি কারণে আমার বলা লাগবে। সেটাই, কিন্তু অনেকে বলে না, অনেক মেয়েরা আছে পরে আমাদের চিনেই না, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে হুম। আমাদেরকে চিনে না, মানুষ খালি বাটপাড়ি করে আমাদের সাথে, বুঝছেন? না না আমরা বাচ্চাই করি না, আমরা ওরকম মানুষটা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনারা মানুষটা সবাই সোজা মানুষ। তো দোয়া করবেন আমার জন্য, নামাজ কালাম পড়বেন, ঠিক আছে, রোজা থাকবেন। হ্যাঁ আর আপু মানে আপনারা এখন কিভাবে চলেন, মানে খাওয়া দাওয়া, মানে আপনার আয়ের দিক কি, মানে কিভাবে আয় করেন কিভাবে আপনারা? আয় কি বলছে, আমার আম্মু কাজ করে, এই তো আয় ভাইয়েরা বিয়ে করছে, আলাদা হয়ে গেছে। ও আচ্ছা, আপনাদের কি নিজেদের বাড়ি না? না ভাড়া। ওরে আল্লাহ রে, আপনার মা কাজ করে সেই টাকা দিয়ে আপনি চলেন? হ্যাঁ ওরে আল্লাহ, তো ঠিক আছে, আপনার একটা বিকাশ নাম্বার দিন, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবেন, হ্যাঁ? আচ্ছা এটা কি আপনার আপনি একটা বিকাশ নাম্বার দিয়েন আমার, আর আপনার কটা ছবি পাঠাই দেন আমার আমার হোয়াটসঅ্যাপে, আমি একটা আচ্ছা ছবি দিয়ে আপনার একটা ভিডিও বানাবো। বানান। ভিডিও বানালে কি হবে, আপনার শর্ট টাইমে বিয়ে শাদী হবে, বুঝছেন? কার চোখে কারো ভালো লাগে, এই যে যে আমরা ভিডিওটা ছাড়বো, হাজার হাজার মানুষে দেখবে, লাখ লাখ মানুষে দেখবে, কার চোখে ভালো লেগে যায়, ঠিক আছে? যার অর্থ সম্পদ হুম, আছে, খাই পরে ভালো আছে, আমি চেষ্টা করি কি জানেন, আমার কাছে একটা মানুষ আসে অনেক আশা নিয়ে, আপনি হ্যাঁ যেরকম আমাকে অনেক আশা নিয়ে ফোন দিছেন রাজুবের কাছে গেলে ভালো একটা হ্যাঁ সুন্দর একটা বর পাবো, ঠিক না? হ্যাঁ তাই একটা ভাইও আমার কাছে আশা নিয়ে আসে যে রাজু ভাইয়ের কাছে গেলে সুন্দর একটা বউ পাবো। এখন হ্যাঁ আপনারও সুন্দর একটা বর দিব, তারও সুন্দর একটা বউ দিব, হ্যাঁ সেটাই। তা আপনি কথা হলো কি আপু, যদি কোনো মানে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম লোককে বিয়ে শাদী করেন, একটু ভালো করে যাইতে পারবেন, তবে কথা হলো কি হ্যাঁ। যে কোনোদিনও মানে সৎমার মতো দেখবেন না আপনার না না নিজের। হ্যাঁ, আমার নিজের সন্তান যেরকম আমি তো ঠিক সেই সন্তানের আমি সেরকমই দেখবো না। হ্যাঁ সেটাই আপু, দেখেন আজকে মরে গেলে কালকে 2 দিন, কারণ কি হ্যাঁ এই যে আপনি যে ব্যবহার করবেন এটাই পড়ে থাকবে, মানুষে বলবে, ভালো হ্যাঁ কিছু করলে বলবে যে আল্লাহ লোকটা কত ভালো ছিল, খারাপ কিছু বললে হ্যাঁ মানুষে বলবে যে লোকটা কত খারাপ ছিল, হ্যাঁ বুঝছেন? সেটাই তো। তাই ঠিক আছে আপু, নামাজ কালাম পড়বেন, রোজা থাকবেন, এটা হলো কথা, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ভাইয়া রোজা আছি, ঠিক কাজ আছে, করে। রোজা রোজা থাকবেন, নামাজ হুম কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, মন থেকে হুম। অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ ওটা তো আছে, আল্লাহর কাছে চাইলে সবকিছুই পাওয়া যায়। সেটাই, হ্যাঁ, যে আমার সাথে যোগাযোগটা আপনার হয়েছে, আমরা তো একটা বিয়ে করাই দিয়ে কোনো মেয়েদের কাছে টাকা নেই না, যতটুকু হ্যাঁ পারি হেল্প করি, আমরা নেই হলো ছেলেদের কাছ থেকে, হ্যাঁ তাও সবাই নেই, যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় তাদের জন্য ফ্রি, হ্যাঁ বুঝছেন? আর একটা কথা বলি, আপনার যদি কোনো শ্বশুর শাশুড়ি থাকে, ধরেন আপনি যাকে আমি যাকে বিয়ে দিলাম আপনার মাধ্যমে, হুম, আমার মাধ্যমে হুম, আপনার বিয়েটা হলো, যদি আপনার শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক থাকে তাদেরকে একটু হুম। দেখবেন নিজের মা বাবার মতো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে, এটা তো দেখা লাগবে। ঠিক আছে আপু, এটাই আমার হুম, কাছে দাবি, আর কোনো দাবি নাই। যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, আমাদের অনেকেই আছে যে বাচ্চা কাচ্চা আছে, বউ মারা গেছে, তারা হ্যাঁ এখন দেখা যায় কি করবে, অবশ্যই বিয়ে শাদী করতে হবে, আর আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি পায় তাহলে তো হ্যাঁ মনে করেন যে আপনাকে মাথায় করে রাখবে, হুম, ঠিক না? হ্যাঁ আপনি বলেন যদি আপনাকে আমি অল্প বয়সে একটা ছেলের সাথে বিয়ে করাই দিই, কয়দিন পরে আপনাকে ছুড়ে দিবে, ছুড়ে ফেলে হুম, দিবে, ভাববে আমি আরেকটি বিয়ে করতে পারবো। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, তারা ভাববে কি হুম, আল্লাহর এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না, এটা অনেক সাধনা। হুম। এবার আপনি বলেন, একটু বয়স্ক লোককে বিয়ে করবেন নাকি অল্প বয়সী লোককে বিয়ে করবেন? হ্যাঁ দেখে নিতে বয়স এই সমস্ত ইয়ে। ঠিক আছে আপু, দেখি আপনাদের কি করতে পারি। আল্লাহ ভরসা, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে যাবেন, আর মা বাবারে আপনার মাকে ভালোবাসবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, আর যে আপনার শ্বশুর শাশুড়ি হবে তাদেরকেও ভালোবাসবেন, এটাই আমার দাবি, হ্যাঁ? এছাড়া আর কিছু আমার নাই, হ্যাঁ, ওকে। হ্যাঁ আর আমি যে ভাই নাম্বার দিব, কথা বলে দেখবেন, যদি ভালো লাগে আপনাদের বাড়ি তবে দেখবে, তাই না? আপনাকে দেখতে পারবে না সরাসরি আপনার বাড়িতে? হ্যাঁ পারবে।
ঠিক আছে, আপনার বাড়ি যাবে, সবকিছু দেখে শুনে বিয়ে শাদী করবে। আচ্ছা। এখন হচ্ছে কি আপু, আপনার গার্জিয়ানের সাথে কথা বলবো, আপনার মার সাথে একটু কথা বলে দিবেন। আমার আম্মুর সাথে কথা বলবেন? হ্যাঁ, নেন, বলেন, সমস্যা নেই। দেন তো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? জি জি হি, আন্টি দেশে বাড়ি কোথায় আপনাকে? আবার জন্মস্থান নাই ঢাকায়। ও আচ্ছা, ঢাকায়। আন্টি কি করেন? কি করবো বাবা, ওই টুকটাক। আচ্ছা, ও আমার ছোট বোনের মতো, আমাকে ফোন দিছিল। হ্যাঁ, হুম, তা এখন আমরা তো ম্যারেজ মিডিয়া কাজ করি, বিয়ে শাদী দিই, ফ্রিতে বিয়ে করাই দিই, বুঝছেন, আমাদের কোনো টাকা পয়সা লাগে না। আমরা ছেলেদের থেকে টাকা নেই, মেয়েদের থেকে টাকা নিই না, আর যতটুকু পারি হেল্প করি। হুম, আপনাদের একটা বিকাশ নাম্বার দিয়েন, আমি আপনাকে যতটুকু পারি হেল্প করব। তবে আসলে কি, কেমন বয়স্ক লোক, একটু বয়স্ক লোককে বিয়ে করলে কি হয়, বউকে ভালোবাসে। ধরেন বউ মরে গেছে, বউ চলে গেছে, অর্থ সম্পদ আছে, দেখা যায় কি তার একটা বাড়ি আছে, মাসে তার দেখা যায় 40-50 হাজার, 1 লাখ টাকা ইনকাম আছে, কিংবা বিদেশ থেকে আসছে, প্রবাসীরা বেশি ভালোবাসে বউকে, বুঝছেন। হুম, বউ দেখা যায় প্রবাসে গেছে, এদিক দিয়ে তার বউ চলে গেছে। হ্যাঁ, হুম, হুম। এখন এরকম হলে কি কথা বলবো আন্টি? আর আপনাকে বাড়ি তো সরাসরি, তো আপনার যেখানে থাকেন ওইখানে যে দেখতে পারবে। এমন যদি হয় যে আপনার মেয়েকে বিয়ে করবে, সে মনে করেন আপনার মায়ের মতো দেখবে, আপনার তার বাড়ি নিয়ে রাখবে, এরকম হলে কি আপনি থাকতে পারবেন সেই বাড়িতে? দেখো বাবা, আল্লাহ ভরসা। তাহলে আমি দেখি। আচ্ছা, তাহলে আপনার ওই, ওর নাম কি আন্টি, আপনার মেয়ের নাম কি? ইবা, কি নাম? ইবা। ইভা। আচ্ছা, বয়স কত আন্টি? বয়স কত? অল্পই বয়স বাবা। না, শুনি একটু আপনার মুখেই শুনি। 18। 18-19। একটা মানে ওই আপুর একটা বাচ্চা আছে নাকি? হুম, আচ্ছা, বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর। এখন ধরেন বউ মারা গেছে, বউ চলে গেছে, যদি একটা দুইটা বাচ্চা থাকে, অর্থ সম্পদ আছে, আপনাদের কোনো দাবি আছে? না, নিজের ব্যবসার মতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কথা বলি। আসলে কি, যে সবার ঘরেই তো বোন আছে, সবাই তো আর হাটে বাজারে যে বলবে না বিয়ে শাদী করবো, যেহেতু আপু আমাকে বলছে, আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করব। আপনারা একটু খোঁজ খবর নিবেন, হ্যাঁ, নিয়ে তারপরে আপনারা কথা বলবেন। আর ওই কি মানে কালো না সামনে না ফর্সা আন্টি? সামলাই। আচ্ছা, এমনি গঠন তো ভালোই আমি দেখলাম। হুম, তারপর আপনি গার্জিয়ান, আপনার সাথে কথা না বলে তো আমি কিছু করতে পারি না। তো আপনি দোয়া করবেন, আমি অল্প দিনের ভিতরে আশা করি হবে। আর আমি নাম্বার দিয়ে দিব, তাদের সাথে কথা বলবেন আপনারা। ও কথা বলবে, ও তারা দেখবে, সেও ওকে দেখবে, দেখে শুনে হুম, আপনারা দেখে শুনে, আসলে কি কার কপালে কি হয় বলা যায় না। এই যে কয়দিন আগে একটা আপুকে বিয়ে দিছি, বাবা চালায় মনে করেন যে অটো, মনে করেন খুব ভালো ফ্যামিলি, ভালো মেয়েরা কিন্তু গরিব। হ্যাঁ, হুম, বিয়ে হুম, হয়েছিল, 2 জায়গা বিয়ে হয়েছিল আগে, পরে ভালো এক জায়গায় বিয়ে দিছি, সেই ছেলে মাসে প্রায় 2-3 লাখ টাকার মতো ইনকাম আছে। পরে ওই হুম, যাকে বিয়ে দিছিলাম, যে আপুকে, ওই আপুর মানে মানে যে জায়গা বিয়ে হয়েছে, ওই ভাই হুম, তাদের বাড়িতে অর্থ সম্পদ সব কিছু, বাড়িতে ঘর তামার দিয়ে দিছে, বুঝছেন। হুম। এখন কারো ছেলে কি হয় বলা যায় না। তা দেখি আপনার জন্য আমি কি করতে পারি। হ্যাঁ, একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি, যে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না, বউকে ভালোবাসে, বুঝছেন। তা ঠিক আছে, দেখি আমি কি করি আন্টি, চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে ওকে। বন্ধুরা, কথা বললাম এই আপুর মায়ের সাথে কথা বললাম। আসলে খুবই ভালো লাগলো। একটা কথা আছে, গরিব ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, সবাই আমায় ঘৃণা করে, কেউ বাসে না ভালো। যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন শর্ট টাইমে, এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দেবো, একদম শর্ট টাইমে, আমরা বেশি লেট করব না। ভালো থাকবেন, যদি আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখি কোন ভাই আমাকে মন দিয়ে ভালোবাসেন। একটা শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে করাইতে পারবো, একদম শর্ট টাইমে। এমন একজন লোক শেয়ার করছেন, দেখা যায় কি, তার যারা ফ্রেন্ড আছেন, ধরেন যারা ফ্রেন্ড আছেন 5,000, ওর মধ্যে একজনের চয়েস হয়ে গেছে, সে দেখা যায় বিয়ে শাদী করে নিল, একটা অসহায় মানুষের পাশে থাকলো। ধরেন আজকে আমার অর্থ সম্পদ আছে, কালকে তো নাও থাকতে পারে,
তাই এমনও আছে অনেকের যে অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই, এই আপুকে চয়েস করলো, চয়েস করা মাত্রই কি এলো, অল্প দিনের মধ্যে বিয়ের সাথে হয়ে গেল, এই আপু মানে কপাল মানে চেঞ্জ হয়ে গেল, ভাগ্য পরিবর্তন হয়ে গেল, এমন তো হতেই পারে। তো সেই জন্য বলছি, অনুরোধ করছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।